অনেক সময় এমন হয় না যে আমরা নিজেরও জানি না আজকে আমরা সারাদিন কি করব, কোথায় যাব। ঠিক তেমনি আমাদের সাথেও আজকে এমন হয়েছে। আমরা একটা কাজের জন্য বের হয়েছি, পরে যে আমরা কোথায় কোথায় গেলাম, কি করলাম, কি খেলাম, সব কিছু তোমাদেরকে দেখাবো। হ্যালো এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মাই মাহমুদা ফ্রম মাহমুদাস ডেইলি ব্লগ। আমার বড় বোন ঢাকায় এসেছে, যেহেতু ও দেশের বাইরে চলে যাবে, তাই ওর ইমার্জেন্সি কিছু কাজ আছে, সেই কাজগুলো করার জন্য আমরা প্রথমে বের হয়ে গেলাম নিউ মার্কেটে নীলক্ষেতের দিকে কিছু কাগজপত্র ফটোকপি করার জন্য। আমাদের একটা পেন্টাগ্রাফ করার দরকার ছিল, সেটা করার জন্য নীলক্ষেতে যেতে হয়েছে, কারণ ওখানে ছাড়া এটা করা যেত না। তারপর আমরা সচিবালয়ে যাব। ওখানে যাওয়ার পর কতক্ষণ সময় লাগে। তারপর আমরা যেহেতু বাসা থেকে অনেক আগে বের হয়েছি, কিছু না কিছু তো খেয়ে যেতে হবে, যেহেতু বাসায় নাস্তা খাই নাই। তখন মাত্র 10টা বাজে সকাল, কিন্তু সব কিছু দোকান খুলে নাই, যেহেতু ঈদের পর তো এই জন্য একটু আস্তে আস্তে সব কিছু খুলছিল। অনেক রোদ ছিল, আমরা হাঁটাহাঁটি করে খুঁজছিলাম কোথায় ভালো একটা হোটেল পাওয়া যায়, বাট কিছুতেই পাচ্ছিলাম না। একটা হোটেল খুলেছিল, সেই হোটেলে আমরা গেলাম কিছু খাওয়ার জন্য। কিন্তু হোটেলে ঢোকার পর কোনো খাওয়া দেখেই ভালো লাগছিল না, কেন যেন খেতে ইচ্ছে করছিল না। কিছু তো খেতে হবে, অনেক ক্ষুধাও লেগেছিল, তাই কোনো রকম একটু মুগ ডালের সাথে একটু সবজি নিয়ে 2টা নান নিয়ে আমি আর আমার বোন খেয়ে নিলাম। নাস্তা খেয়ে আমরা আমাদের গন্তব্যস্থলে রওনা দিলাম। যাওয়ার পথে কিন্তু এই দোয়েল চত্বরের এইখানের এই মাটির জিনিসগুলো দেখলে এত ভালো লাগে আমার কাছে। ঘর সাজানোর জন্য বিভিন্ন রকমের জিনিস, মাটির তৈরি আর পাটের তৈরি, এগুলো আমার কাছে অনেক ভালো লাগে। তারপর ওই যে বললাম, যেখানে যে আমাদেরকে অনেকক্ষণ বসে থাকতে হতে পারে, ঠিকই ওখানে পর 2 ঘন্টার মতো একদম বসেছিলাম আমরা। তারপরে আমাদের কাজ সারার পরে আমরা যখন আবার রওনা দিলাম, রওনা দেওয়ার পথেই ঠিক ঢাকা ইউনিভার্সিটি ওখানটায় মেট্রো রেলের ওখানে আসার পরে মনে হলো যে আমরা মেট্রো রেলে করে একটু ঘুরে আসি। যেহেতু আমার বড় বোন দেশের বাইরে চলে যাবে, ও দেশের বাইরে মেট্রো রেলে উঠেছে, বাংলাদেশে তো উঠে নাই, সেজন্য ওকে নিয়ে আজকে উঠবো। যেহেতু আমাদের কাজ হয়ে গিয়েছে আর এখন হচ্ছে দুপুর 2:30 বাজে, সেই 10:30 থেকে 2:30 পর্যন্ত আমাদের কাজের সময় লেগেছে। তো এখন তো দুপুরের খাবারের সময়ই হয়েছে, ক্ষুধা লেগেছে। তো আমরা খাওয়ার জন্যই কিন্তু যাচ্ছিলাম আমাদের বাসার দিকে, ধানমন্ডির দিকে, ওখানে আমরা কিছু খেয়ে নিব। বাট হঠাৎ করেই আমরা এই ঢাকা ইউনিভার্সিটি এখানে মেট্রো রেলে এখানে আমরা আমাদের ডিসিশনটা চেঞ্জ করে নিলাম। বোনকে বললাম যে বেশি সময় লাগবে না, আমরা এই ঢাকা ইউনিভার্সিটি এখান থেকে উঠলে একদম লাস্ট মাথায় উত্তরাতে চলে যাব। আধা ঘন্টার মতো হয়তো বা সময় লাগবে মেট্রো রেলে। চলো বাংলাদেশে মেট্রো রেলে চড়তে কেমন লাগে এটাও একটু দেখে যাও। আর যেহেতু আমাদের এখন আর কোনো কাজ নাই, তাহলে চলো 2 বোন মিলে একটু ঘুরে আসি। তো এই তো উঠে গেলাম ট্রেনের ভিতর, কিন্তু বাট যাওয়ার সময় 2:30 ভেবেছিলাম যে তেমন কোনো ভিড় থাকবে না, বাট ট্রেনের মধ্যে দেখো কত ভিড়। মানে মেয়েদের আমরা বগিতে বসেছিলাম, সেখানেও এত ভিড়। আসলে সবাই এখন মোটামুটি উত্তরা থেকে ঢাকা বলো এইদিকে যাতায়াত করার জন্য মেট্রো রেলে করে যাতায়াত করে। তবে এই মেট্রো রেল হওয়াতে অনেকের ভোগান্তি কমেছে। যারা উত্তরা থেকে যাতায়াত করতো প্রতিদিন, মতিঝিল বলো, গুলিস্তান বলো, ঢাকা ইউনিভার্সিটি এইদিকে বলো, তাদের কিন্তু অনেক কষ্ট হতো। এখন কিন্তু অনেক অল্প সময়ের মধ্যে তারা যাতায়াত করতে পারে। আমার বড় বোনকে জিজ্ঞেস করলাম যে বাংলাদেশের অভিজ্ঞতাটা কেমন, আমাদের দেশে মেট্রো রেল কেমন লাগলো তোমার কাছে। বলে মোটামুটি ভালোই, তবে আমাদের তো ওই দেশে মাটির নিচে আর এত শব্দ হয় না, এখানে কিন্তু প্রচুর শব্দ আর একটু পরপর কেমন যেন ঝাঁকি লাগে। বাট তারপরেও ভালো, এই রোডের যাত্রীদের জন্য খুবই আরামদায়ক হয়েছে এই জিনিসটা, কারণ ঠান্ডার মধ্যে করে কিন্তু যাতায়াত করতে পারে, তেমন জ্যামজট থাকে না। কি অল্প সময়ের মধ্যে এক একটা স্টেশন চলে আসে আর একটু পরপরই যাত্রীরা নামছে উঠছে। খুবই ভালো লাগার একটা কাজ করেছে মেট্রো রেলটাতে আজকে উঠে। আমি এর আগে উঠেছি কয়েকবার, বাট আজকে আমি সুন্দর করে একটু ভিডিও করেছি আর দেখেছি। দেখো কত সুন্দর লাগে না, বগির ভিতরে মানুষগুলো বসে থাকে। মেয়েদের বগি এটা, কিন্তু মেট্রো রেলের ভিতরেও মেয়েদের জন্য একটা আলাদা করে বড় বগি করেছে, এখানে মেয়েরা সেফভাবে সুন্দর করে যাতায়াত করতে পারে। যাই হোক, আমরা কিন্তু একদম অল্প সময়ের মধ্যে উত্তরার একদম লাস্ট স্টপে চলে আসলাম। আমরা কিন্তু নিজেরও জানতাম না যে আমরা আজকে এখানে আসব, তারপরে এখানে কোথায় নামবো, কোথায় যাব, কিছু কিন্তু জানি না। আমাদের সাথে একটা ভাই ছিল, সেই ভাইটাও সাথে থাকাতে আমরা একটু সাহস পেয়েছি। তবে এই যে উত্তরার একদম মেট্রো রেলের স্টপের নিচে, স্টেশনের নিচে আমরা নেমেছি, ঠিক নিচে কতগুলো রেস্টুরেন্ট আছে খাওয়ার জন্য, ওখানে আমরা দেখছি যে কোন রেস্টুরেন্টটা ভালো এবং কোথায় আমরা খাবো। আমার বড় বোন বলছিল যে অনেক গরম লেগেছে, অনেক পিপাসা লেগেছে, আগে ঠান্ডা কিছু খুঁজো, শরবত খাই, তারপর অন্য খাবার খাবো। তো এইখানে একটা শরবতের দোকান দেখলাম, এই শরবতের দোকানে এসে আমরা কাঁচা আমের শরবত অর্ডার করলাম। আমরা 3 জন ছিলাম, কাঁচা আমের শরবত অর্ডার করে নিয়ে নিলাম। বাট এই শরবত খাচ্ছিলাম আর বলছিলাম যে আমি যদি এই কাঁচা আমের শরবতটা বানিয়ে দিতাম তাহলে তোমরা যে কত মজা পেতাম। এটা একটুও মজা ছিল না, পানি পানি ছিল। আর 2টা ছোট ছোট কাঁচা আম দিয়ে 3 গ্লাস শরবত বানিয়েছে, বরফ দিয়ে ভরে রেখেছিল। আমরা কিন্তু উত্তরা দিয়াবাড়িতে কখনো যাই নাই, তো আজকে ভেবেছিলাম 2 বোন মিলে উত্তরা দিয়াবাড়িতে একটু ঘুরবো, কিন্তু বাট 3টা বাজে দুপুরে কড়া রোদে কে দিয়াবাড়িতে ঘুরতে যাবে।
তো সেই জন্য আর গেলাম না। এখন দুপুরে খাবারের জন্য এখানে অনেক খোঁজাখুঁজি করে কোনো রকম একটা রেস্টুরেন্টে ঢুকলাম। বাট এত ক্ষুধা ছিল দেখে ঢুকলাম, কিন্তু একদমই খেতে ইচ্ছে করছিল না, কারণ খাবারের মান তেমন ভালো ছিল না আর রেস্টুরেন্টও দেখতে তেমন একটা ভালো ছিল না, সেজন্য আমার খেতে ইচ্ছে করছিল না। বাট ক্ষুধা লেগেছে, বড় বোন বলছে যে চলো এখান থেকে কোনো একটা কিছু খেয়ে তারপর আমরা রওনা দিয়ে দিই ধানমন্ডির উদ্দেশ্যে। সব কিছুই এত ঝাল ছিল, রেস্টুরেন্টে কিন্তু খাবারগুলো এত ঝাল হয় না সাধারণত। এটা ঝাল কোনো জাতীয় খাবার যদি কেউ অর্ডার করে সেটা অন্যরকম, কিন্তু বাট প্রতিটা জিনিসই প্রচুর ঝাল ছিল, খেতে পারছিলাম না। পার্সেল করে বাসায় নিয়ে নিয়েছি। সেই জন্যই বলে পরিবেশের উপর অনেক কিছু ডিপেন্ড করে। যাই হোক, তারপর 2 বোন মিলে টুকটাক ঘোরাফেরা করলাম, ভালোই লাগলো আমাদের। আর আমাদের ভিডিও তোমাদের কাছে কেমন লেগে থাকে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবা। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ, টাটা।